আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। তো দেখো আজকে আমরা খালি ভর্তা দিয়ে ভাত খাইমু। এবারে আলু একটা মাত্র আলু লইছি, আলু ভর্তা করমু। আর এবারে টমেটো আর বেগুন দিয়ে একটা ভর্তা বানাইমু। তো এবারে কিন্তু পেঁয়াজ একটা লইছি না, মাত্র আধা খান পেঁয়াজ লইছি। আপনারা মনে মনে কইবা যে আধা খান দিয়ে আবার কি জাত রান্না? জি হয়, আধা খান দিয়ে রান্ধিমু আমরা। তো আমার যেটা লাগবে আমি লাগাইয়া আর কি রান্ধি, দেখাইবার লাগে বেশ করে দিয়া তো লাভ নাই। তো যেটার জানা হয় যেদিন বেশি দেওয়ার তার দেই, আর যেদিন জানা হয় কমাইয়া দিতে ওই দিন কমাইয়া দিই আর কি। তো এবার বেগুন কাটি লিয়ে আর বুঝছে নিয়ে বেগুনের কাটার বাদে ওলা যদি একটু চির করে দেওয়া হয় তাই কিন্তু একটু মশলা মশলা হামায় আর কি বালা করে। এটা আপনারা তো আর এমন জানেন তা কইতাম কিটা। তো এবার বেগুন কাটি লিয়ে সবটা কাটি লিমু আমি দেড়েস বা বেন্ডি চেষ্টা করি আর কি আমরা লইছি। আর এবার মরিচ লইছি আর রসুন। তো সবটা লই লিছি। মরিচ মাত্র দুইটা না চারটা আছে মাত্র। আপনারা মনে মনে কইরা ও অত বড় বেগুন টমেটো সবটা আর মাত্র দেখি দুইটা না তিনটা মরিচ। মরিচ কিন্তু যে যার জাল, আপনারা তো এগুলো খাইছেন না খাইলে কইলা না লাগি মরিচ সময়ও লইছি। এবারও আমরা খাইবার সময় বাঁচিয়ে ফেলাইছি কারণ খুব জাল মরিচ। তো আমি আমার বেগুন খাটিয়া রেডি করে লিছি। তো সবটা কাটাকাটি শেষ হইতে হোক। এবার ভাত বইয়ে আসলাম আর ভাতের মাঝে দিলাইছি ওই কানিয়া ভেন্ডি বা দেড়েছে এগুন পুরা কাটিয়া দিলাইছি। ভাতের ফাঁসে ওই যাব আর কি। আর এবার ফেলা বেগুন ভাজা করিয়া তুলি লিছি। আর বাদে যেটা রয়েছে টমেটো আলুর টুকরা দেখুন আর রসুন এবারে মরিচ যেগুন রাখতাম আর কি। তো মরিচ এগুন দিমো আপনার ওই টমেটো আর বেগুনের যে সামনের সাইজ যেখান কাটিয়া রাখলাম ওইটা হোকা ওখান টুকরা টুকরা করিয়া অন্য দিছি আর কি। তো বেগুন দিয়ে আর টমেটো দিয়ে আগে ভর্তা বানাইমু আর বাদে আলু তুলবো কারণ আলু হইতে তো সময় লাগে। তো বাদে ওইটা হয়ে গেছিল বেগুন আর টমেটো এগুন দিয়ে ভর্তা মাখাই লিছি। বাদে আলু হয়ে গেছে ওই আলু তুলি লিছি, আলু মাখাই লিছি, সবটা রেডি করে লিছি। ওই বেগুন ভর্তা বেগুন টমেটো ভর্তা। আর বাদে আলু এগুলো লাল লাল হয়ে গেছে কারণ বেগুনের তেলে বাজিয়েছি তেল লাগে। তো ওই বাদে সিদ্ধ তোরা মরিচ আর পেঁয়াজ মাখাই দিছিলাম, ও পেঁয়াজ হয়ে গেছে। তো সালাদুলা খাটিয়ে যাইতে করে দিছি। এখন আমরা খাইলাইমু। বেগুন ভাজা খুব সুন্দর হয়েছে। তো সবটা রেডি করে দিছি, এখন আমরা খাইলাইমু। আমার হাজবেন্ডও তাই বাড়িতে খাওয়া আরম্ভ করিয়া আসছেন। তো এই বাইরে খানে উনি শেষ করিয়া এখন আমরা জানা কইছে কিটা আরো কিটা খাইতাম জানা কর। তা আমরা কিটা করছি, আমরা ঘরে আছে নুডলস, তো নুডলস বানাইলাম। তো নুডলস সিদ্ধ করিয়া এর বাদে হচ্ছে গিয়া কয়ের মাঝে তেল দিছি। একবারে সিম্পল ভাবে খাইছি আজকে আমরা কোনো সবজি কিছু দিছি না। এনে দিলাইছি আমি আদা রসুন আর তেজপাতা আর বাদে পুরা একবারে লবণ কমাইয়া দিচ্ছি কারণ নুডলস সিদ্ধ করার সময় আমি লবণ দিছিলাম নুডলস আর কি, এলাকি লবণ কমাইয়া দিচ্ছি। আর এর বাদে দিচ্ছি তোরা জিরার গুঁড়া বা ধনিয়ার গুঁড়া দিছিলাম আর মরিচের গুঁড়া দিছি। ওলাইদের গুঁড়া আপনারা দিলে দিবা, না দিলে নাই আর কি। আমি সামান্য তোরা দিছি আর কি। তো দিয়া খাইছি আমার যেদিন গেলে জানো হলা বানাইয়া খাই। তো আই জ্বলা খাইয়া তো আপনারা গলা শেয়ার করিয়া বাদে ওটাকে নুডলস দিলাইছি। তো পালা করিয়া মশলার লগে মিক্স করিয়া আপনারা যদি চাইনি ম্যাগি মশলা দিতা ওইব বা একটু গরম মশলার গুঁড়া দিলেও খাইতে ভালো লাগে, মিট মশলার গুঁড়া দিলেও খাইতে ভালো লাগে। বা ফিশ ফ্রাই করার বাদে একটা মশলা আছে ফিশ কারির একটা মশলা থাকে, ফিশ কারি মশলা যেটা থাকে আর কি, ওটা দিয়েও আপনারা খাইতে পারবে, খাওয়া যায়।
আমরা ওই লেগে নুডলস বানিয়ে নুডলস খাইলাম, খাইয়া কিতা হয়েছে জানি আমরা রাইস তুলা বাতা বাতা খাইবার জানো। তো বাজে আর এই 10টা, আমার হাজবেন্ডে কইলা, এখন হাজবেন্ডে কইলা ওই লেগে তাই নুডলস খাইতা কইছে, তো নুডলস খাইছে। আর এখন আমার জানা হয়েছে পিঠা খাইতাম, তো এখন আমরা পিঠা কিতা দিয়ে খাইতাম, করে আসিল আমরা সুজি আর কি তুলা। তো সুজি হালকা বাজিছি, বাজিয়ে ওই লেগে খাই বানাই লিছি। আর বাদে নারিকেল আসিল, নারিকেল ওই লেগে তোরা ওই লেগে আমি পানি তোরা দিয়ে আর চিনি তোরা দিয়ে জাল দিয়েছিলাম আর কি। জাল দিয়ে ওই রকম খাই বানাইয়া আর ভিতরে ওই লেগে নারিকেল ঢুকাইছি। তো বেশি বানাইছি না আর কি, আমরা তাহলে আমরা খাইলে শেষ হয়ে দিব, রাজকোর ভিতরে হলো আর কি বানাইছি। আমরা ফট করে বানাইতাম আর ফট করে খাইতাম। তো কাছে বানাইয়া রেডি করিয়া বাদে ফাঁক দিলাম আর কি। পিঠা হয়ে গেছে, আমরা পিঠা খাইলাম। আর আজকের ভিডিও আমরা এখানেই শেষ। আপনারা সবাই আমরা ভিডিও লাইক করবা, কমেন্ট করবা, শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।